যেই মানুষটা একসময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে ছেড়ে চলে যায়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলো যাকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, আবার ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরকে দিতেই হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখনই যন্ত্রণা দেয়। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি। কেউ একজন আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছিলাম। এমন কাউকে কখনো ঠকাতে যেও না যার কাছে পুরো পৃথিবীটাই শুধু তুমি। মরে গেলে তো অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো লোক কাউকে পাওয়া যায় না। ভালোবাসার কষ্ট এমন একটা শাস্তি, জেল হবে না, ফাঁসিও হবে না, কিন্তু প্রত্যেকটা দিন মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হবে। জীবনে কখনো কাউকে তুচ্ছ আর দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে কেউ বলতে পারে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। যারা তোমার পেছনে থেকে তোমার নামে নিন্দা করে, একটা কথা সবসময় মনে রেখো, তাদেরকে সবসময় তোমার পিছনেই থাকতে হবে। এক সময় খুব চঞ্চল ছিলাম, কিন্তু এখন পরিস্থিতির চাপে শান্ত হয়ে গিয়েছি। পৃথিবীতে সবথেকে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানো সময়গুলো, যা অনেক মূল্যবান। আজকালকার মানুষজন কেমন অদ্ভুত হয়ে গেছে, মানুষকে জানোয়ার বললে রেগে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুরই নাম। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই, অতিরিক্ত দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পুরো ডাস্টবিনে ফেলে দেবে। একটা কথা সবসময় মনে রাখবেন, সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। চোখের ঘুমটা সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষকে দেখিয়ে কী লাভ, কতটা হয়েছে ক্ষত। ভালো আছি বলতে শেখো, বাকিটা ব্যক্তিগত। জীবনে সমস্যা এলে তার সামনাসামনি হও, সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ পরের বার সমস্যাটি আরও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট আর ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সেই শিক্ষা দিতে পারে না। এই 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ করে কেউ বড়লোক হয়ে গেলে। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর বড় বড় জায়গায় হাজার হাজার টাকা নষ্ট করে ফেলার পরেও আমাদের কম মনে হয়। আজব মানুষ আমরা। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ পর্যন্ত এই মলম তৈরি করতে পারেনি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়ে কেউ আপনাকে দেখতেও আসবে না। কেউ আপনাকে অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? নীরবে থেকে নিজেকে তৈরি করা। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, কেউ দিতে জানে না। অতিরিক্ত সৎ হওয়া উচিত না, কারণ সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয়। কি ভাবছো সব কিছু মনের মতো পাবে? কখনোই না, কিছুটা পাবে, বাকিটা নিজেকেই গড়ে নিতে হবে। একসময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে দেয়। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। এর জন্য যেগুলো হয়েছে সেগুলো ভুলে গিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করো। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। মায়া জিনিসটা খুবই মারাত্মক,
তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যারা পেটের অভাবে চুরি করে তাদের বিচার হয়, কিন্তু ক্ষমতায় বসে যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের বিচার হয় না। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে তুলতে পারে। মানুষের উপরের রং দেখে তাকে কখনো ঘৃণা করো না। হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। যদি ভয়কে জয় করতে চাও তাহলে বাড়িতে চুপ করে বসে থেকো না, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকাল হতেই এমন আচরণ করে যেন কিছুই হয়নি। পুরুষ মানুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তো তার যোগ্যতা, সফলতা ও সামর্থ্যকে। কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে। রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে নিজেকেই লজ্জিত না হতে হয়। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে তোমার বাবার টাকার উপর। কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে দ্বিগুণ কষ্ট নিজেরই হয়। কিছু সম্পর্ক নতুন করে জীবনকে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয় একটা ভুলের কারণে। যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তাকে একটু সময় দিও। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। আপনার দাম তখনই হবে যখন আপনাকে মানুষের প্রয়োজন হবে। সম্মান তাদের জন্য প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি না, কিন্তু আমার বিশ্বাস আমি জিতবই। মানুষ বেঁচে থাকাকালীন তার কথা কেউ ভাবতে চায় না। যখন সবাইকে ছেড়ে চলে যায় তখনই সবার ভালোবাসা তার প্রতি জেগে ওঠে। চিন্তাটা তাদের নেই যাদের মাস পড়লে মাইনে ব্যাংকে চলে আসে। চিন্তাটা তাদের যারা এই মুহূর্তে ভাবছে কাল বাজারের টাকাটা কোথা থেকে আসবে। আবার যেন কোথায় হারিয়ে গেলাম, বদলে গেল রং, ভালোবাসাও শুকিয়ে গেছে, জীবনে ধরেছে জং। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে মানুষের মুখোশগুলো চেনা যায় না। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটা শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। মাঝে মাঝে প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো এবং উপরওয়ালার উপর ভরসা করো। দেখবে যারা তোমাকে আঘাত দিয়েছে তারাও একদিন তার কর্মের ফল পাবে।